নিজের বাবার বিরুদ্ধে লড়াই করতে আখিকে ব্যবহার করলো মুখোশধারী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা 2 শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ঝিলিক ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে সে গৌরব আর আখিকে ঠিকই খুঁজে বের করবে, আর বলে আমি জুড়ো ঝিলিক, আমি হাঁটতে শিখিনি। অন্যদিকে আখির জ্ঞান ফিরলে সেই মুখোশধারী লোকটা আখিকে বলে তুই কে, কোথা থেকে এসেছিস। সে তখন বলে আমার কিছু মনে নেই, আমার সামনে হঠাৎ করে একটা বোম ব্লাস্ট হয়, আগুনের গোলা আমার দিকে ছিকে আসে, তারপর আর আমার কিছু মনে নেই। তখন সেই মুখোশধারী লোকটা বলে তোর নাম রেবেকা, তুই আমার বড় মেয়ে, ওরা তোর বোন, তোর মা হয়। এরপর সেই মুখোশধারী লোকটা আখিকে হিপনোটাইজ করে বলে তুই কে, কি বলে আমি রেবেকা। অন্যদিকে ঝিলিক দেবাকে বলে আমি আখি আর গৌরবকে কোথাও খুঁজে পাচ্ছি না, ভগবান মনে হয় আমাদের কপালটা এক সুতোয় বেঁধে দিয়েছে, তবে আমিও ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছি আমি ওদেরকে খুঁজে বের করবই। তুই কথা কেন বলছিস না, আমি এক্ষুনি আখিকে ফোন করছি। এ বলেই ঝিলিক মিথ্যে করে আখিকে ফোন করে বলে তুই কোথায়, ও এক্ষুনি আসছিস, এই বলেই ফোনটা রেখে দেয়। এরপর ঝিলিক দেবাকে বলে আখি এক্ষুনি আসছে, এক্ষুনি উঠে পড়। তখনই দেবার হাত নড়তে দেখে ঝিলিক চিৎকার করে নার্সকে ডাকে। নার্স এসে দেবাকে দেখে ডক্টরকে ডেকে আনে। ডক্টর এসে ঝিলিককে বাইরে যেতে বলে। তারপর ঝিলিক বাইরে এসে সবাইকে বলে দেবার জ্ঞান ফিরেছে। এদিকে আখি সেই মুখোশধারী লোকটার সামনে বলে আমার কেমন যেন একটা লাগছে, মনে হচ্ছে আমার জন্য কেউ কষ্ট পাচ্ছে। সেই মুখোশধারী লোকটা তখন বলে আমরাই তোর আপন, তোর অন্য আর কেউ নেই, আর কেউ নয়। আখি তখন বলে সবসময় এই মুখোশ কেন পরে থাকেন। সেই মুখোশধারী লোকটা বলে যতদিন না তোর ওপর হওয়া অন্যায়ের জবাব আমি দিচ্ছি ততদিন আমি এই মুখ তোকে দেখাবো না। আখি বলে কি আমার উপর অন্যায় করেছে। মুখোশধারী লোকটা তখন বলে অনিমেষ রায়। তখনই আখির সামনে অনিমেষ রায়ের মুখ হালকা করে ভেসে আসে, আর মনে মনে বলে নামটা আমার এত চেনা চেনা কেন লাগছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আখি কি নিজের বাবার বিরুদ্ধে লড়াই করবে, নাকি সকল স্মৃতি মনে করে উচিত শিক্ষা দিবে মুখোশধারীকে? কমেন্টে জানাও। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থেকেও ধন্যবাদ।